এটা আসলে মানে আমার কাছে মনে হয় একদম মানে বাচ্চা মানুষের মতো একটা যে আমার ব্যাট আমিই খেলবো, আর কেউ খেলতে পারবে না, জিনিসটা হচ্ছে এমন। আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না, নিন্দুকদের প্রতি তামিমের বার্তা। সম্প্রতি আরও একবার জলঘোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। 2023 ওয়ানডে বিশ্বকাপের তদন্ত কমিটির রিপোর্ট চলে এসেছে একাধিক গণমাধ্যমে, যেখানে চন্ডিকা হাথুরু সিংহকে প্রধান কোচের পদ থেকে বিদায় করার জন্য নাসুম আহমেদের চরকাণ্ড গণমাধ্যমে ফাঁস করার ব্যাপারে তামিম ইকবাল এবং জালাল ইউনুসের দিকে আঙ্গুল তোলা হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। এই ঘটনায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গনের পরিস্থিতি। এবার এই ব্যাপারে মুখ খুললেন তামিম ইকবাল। নিজের এক ফেসবুক পোস্টে যারা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছেন তাদেরকে তামিম জানিয়েছেন, আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না। তামিম আরও লিখেছেন, আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি সঠিক পথ ধরে আসবো এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসবো। প্রয়োজন হলে ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিকে, সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। তদন্ত কমিটির কাছেও এরকম মনে হলে নিশ্চয় তারা একবার হলেও সে প্রসঙ্গ তুলতেন এবং আমাকে জিজ্ঞাসা করতেন। তামিম আরও লিখেছেন, কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই তা বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরের শুরুর দিকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।